নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাড়তি থাকা কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেলবো আলুর পরোটা। দেখুন, আলুর পরোটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে। এখানে একটা গোটা আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে, একটা বড় পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর একটু হিং দেবো, হিং নিয়েছি। আর এখানে আটাকে মাখিয়ে রেখেছি। দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। কড়াতে তেল দিয়েছি, তেল প্রায় আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো কোঁচানো লঙ্কা কুচো। এটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখুন, পেঁয়াজটা আমার হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আর যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। তোমরা কাঁচা গুঁড়ো লঙ্কাও দিতে পারো এর মধ্যে। এবার আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো। এটা খুব ভালো করে নেড়ে নেবো। দেখুন, আমি একটা সুন্দর পুর বানিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। আমি যে হিংটা রেখেছিলাম এই হিংটা নামিয়ে এবার মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরটা সুন্দর করে নিয়েছি আর আটা মাখিয়ে রেখেছি। আটাটাকে সুন্দর করে একটু গর্ত করে নেব। এর মধ্যে একটু অল্প করে পুর দেবো। পুর দিয়ে পুরোটাই বুঝিয়ে নেব। দেখতে থাকো। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। এরকম বাটির মতো করে নিতে হবে। আগেরটা আমার ছোটো মতো হয়ে গেছিলো, তাই একটু অসুবিধা হয়েছিল মরতে। দেখো, এটা খুব সুন্দর হয়েছে। এরকম করে আমি একা একা সব করে নেবো। দেখুন বন্ধুরা, সুন্দর করে করে ফেলেছি। এবার আমি বেলতে থাকবো, দেখতে থাকুন। হালকা করে বেলবো যাতে আলুটা না বেরিয়ে যায়, নাহলে পুরো ভরা আলুটা পুরো বেরিয়ে যাবে। এরকম করে একটা একটা বেলে নেবো। দেখেছেন, খুব সুন্দর বেলা হয়ে গেছে। এরকম করে একটা একটা বেলে নেবো। দেখুন বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে, চাটুটা। এবার মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আবার ভেজে নেবো একটা একটা করে।
আপনারা আপনাদের হাজবেন্ডের টিফিন লাঞ্চে টিফিনে দিতে পারেন, বাচ্চাদের খাবার টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন, এমনকি রাতে ডিনারও করতে পারেন, সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন। খুব সুন্দর সুস্বাদু হবে। বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, শরীরটাও ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার এক এক করে আমি এরকম করে প্রতিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুর পরোটা বানানো হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।